অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-20-তে বাংলাদেশ 4 উইকেটের বড় ব্যবধানে পরাজিত হলো। দ্বিপাক্ষিক সিরিজের কথা যদি বলি, 2021 সালে সর্বশেষ বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলে মিরপুরে, সেখানে অস্ট্রেলিয়াকে 4-1 ব্যবধানে পরাজিত করে। সর্বশেষ ওয়ানডে সিরিজের কথা বলি, যেখানে অস্ট্রেলিয়াকে নাকানি চুবানি খাইয়েছিল বাংলাদেশ, পরপর দুটি ওয়ানডে জয়লাভ করার পরে সিরিজটা নিশ্চিত করেছিল। হোয়াইট ওয়াশের একটা সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল। সেই দলটা যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20-তে নিজেদের আধিপত্য দেখানোর কথা, সেই দলটা যখন অস্ট্রেলিয়ার কাছে ডমিনেট হয়, তখন আপনি নির্দ্বিধায় বলতে পারেন যে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে অনেক বড় একটা গেম অ্যাওয়ারনেসের ঘাটতি আছে, যেখানে তাদের ম্যাচের সিচুয়েশন বুঝে সেটাকে হ্যান্ডেল করার মতো অবস্থা তাদের ছিল না। সেই জায়গাটাতে যেভাবে একের পর এক উইকেট থ্রো করে এসেছেন, আননেসেসারি শট খেলেছেন, উইকেটগুলো বিলিয়ে দিয়ে এসেছেন, সেটা কিন্তু বাংলাদেশের ব্যাটারদের যে একটা সময় আমরা এরকম চিত্র দেখতে পেতাম, সেই জায়গাটা থেকে যখন রিকভারি করেছে, লাস্টটা 5টা টি-20 সিরিজে 4টিতে বাংলাদেশ জয়লাভ করেছে, সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজটাতে বাংলাদেশ ড্র করেছে, সেই দলটা যখন নিজেদের ঘরের মাটিতে সাগরিকার উইকেটে যখন অস্ট্রেলিয়ার কাছে এরকম টি-20 ম্যাচে যখন এরকম পারফরমেন্স শো করে, সেটা কিন্তু খুবই দৃষ্টিকটু লাগে। এরকমই হয়েছে। প্রথম উইকেট 26 রানে, খুব ভালো শুরু ছিল সাইদ তানজিদ হাসান তামিমের, কিন্তু প্রথম উইকেটটা বিলিয়ে দিয়ে আসলেন। জনসনের বলে প্রপারলি টাইমিং করতে পারলেন না, ক্যাচ তুলে দিলেন। এবং দ্বিতীয় উইকেটটা হচ্ছে সাইফ হাসান, যেভাবে হচ্ছে তিনি স্লগ সুইপ খেলে যে বলটা স্ট্রেট ড্রাইভ করা যেত, সোজা বলে স্লগ সুইপ খেলতে গিয়ে বলের অবস্থানটা বুঝলেন না। বল আসার আগেই তিনি মাইন্ড সেট আপ করে রেখেছিলেন বলটাকে স্লগ সুইপ করবেন, এরকম ইন্টেনশন তার মাঝে ছিল, এবং সেই জায়গা থেকে তিনি আউট হয়ে গেলেন। এবং খুবই একটা দৃষ্টিকটু আউট। এভাবে যদি স্লগ সুইপের কথা বলি, হচ্ছে পারভেজ ইমন এভাবে আউট হয়েছেন, তাওহিদ হৃদয় এভাবে আউট হয়েছেন। লিটন কুমার দাসের অনুপস্থিতিতে যখন অধিনায়কের দায়িত্ব পেলেন তাওহিদ হৃদয়, যে তাওহিদ হৃদয়ের দায়িত্বের ভারটা অনেক বড় ছিল, সেই তাওহিদ হৃদয় যেভাবে আউট হয়ে গেলেন অ্যাডাম জাম্পার বলে। নর্মাল গুগলি একটা বল, লেগ স্পিনে আপনার গুগলি বড় অস্ত্র, সেখানে গুগলি হবে এটাই স্বাভাবিক। সেই গুগলিতে যেভাবে সুইপ খেললেন, যে বলটাকে সোজা ব্যাটে স্ট্রেট ড্রাইভ খেললে সেই বলটাকে ছক্কা চারে পরিণত করা যেত, সেই বলটাতে তিনি স্লগ সুইপ খেলতে গিয়ে যেভাবে ব্যাটে বলে টাইমিং করতে পারলেন না, ব্যাটকে ফাঁকি দিয়ে বোল্ড হয়ে গেলেন। পারভেজ হোসেন ইমনও সেম কাজটাই করলেন, এবং একের পর এক উইকেট বিলিয়ে দিলেন স্পিনারদের হাতে। আপনি টি-20-তে যখন স্পিনাররাই 9 উইকেট তুলে নিবে, তখনই আপনার ব্যাটিং কিন্তু লাইন আপে এবং উইকেট থ্রোর ক্ষেত্রে অনেক বড় একটা প্রশ্নের জায়গা তৈরি হবে। এবং 26, 39, হচ্ছে 57, 64, 75, 78, 86 রানে যখন বাংলাদেশ 7 উইকেট পড়ে যায়, সেই ম্যাচের আর কোনো অবস্থা থাকে না, সেই ম্যাচটাকে ক্যারি করার মতো অবস্থা থাকে না, সেই ম্যাচটাকে ভালো একটা স্কোরিং দাঁড় করার মতো সেই সিচুয়েশন থাকে না। শেষ দিকে যদিও হচ্ছে শেখ মেহেদী 22 বলে 29 রানের একটা ইনিংস খেলেন, সেই ইনিংসটার উপর ভর করে বাংলাদেশ একটা টোটাল স্কোর দাঁড় করে 131, যদিও সেটাতে সম্মান রক্ষা হয়। হয়তো বা একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশ কি 100 রান করতে পারবে, আর প্রতিপক্ষ যখন অস্ট্রেলিয়া, সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে আপনি 131 রান করে সেই ম্যাচে লড়াই করবেন, সেটা কোনোভাবে বিশ্বাসযোগ্য না। সেটা যদি আপনি ভেবেই থাকেন, সেটা খুবই বোকামি এবং বোকার স্বর্গে বাস করছেন। এরকমটাই অবস্থা। অস্ট্রেলিয়া যদিও শুরুতে তাদের 2টা উইকেট পড়ে যায়, শরীফুল এবং মোস্তাফিজ পরপর 2টি উইকেট তুলে নেন, কিন্তু খুব বেশি সেটা খুব বেশি সেটা ব্যবধান করতে পারেনি। কোপার কোনলি সব ব্যবধানকে একবারে মানে আকাশ পাতাল জায়গায় নিয়ে গিয়েছে। কোপার কোনলি হচ্ছে 27 বলে 47 রানের যে আক্রমণাত্মক একটা ইনিংস খেলেছে, সেই ইনিংসটাই ম্যাচের ব্যবধান করে দিয়েছে, এবং অস্ট্রেলিয়া প্রথম টি-20-তে 4 উইকেটে জয়লাভ করেছে। এবং বাংলাদেশ যেভাবে স্পিনের কাছে ধরাশয়ী হয়েছিল, যেভাবে স্পিনের কাছে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল, যেভাবে ব্যাটিং অ্যাপ্রোচটা বাজেভাবে শো করেছে, বাংলাদেশ যেভাবে আননেসেসারি শট খেলে উইকেটগুলো বিলিয়ে দিয়ে এসেছে, সেটা জবাবদিহিতার এই ম্যাচের হারের অন্যতম কারণ প্রত্যেক ব্যাটারের। এবং বাংলাদেশের ব্যাটিং লাইন আপে বড় একটা ধস, তাদের গেম অ্যাওয়ারনেসের অনেকটা বড় ঘাটতি ছিল। ম্যাচে সিরিয়ার বিপক্ষে বাংলাদেশ সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে অবশ্যই জয়লাভ করতে হবে, জয় ছাড়া কোনো বিকল্প নেই। বাংলাদেশের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।